জেল হবে, জরিমানা হবে আর টিন সার্টিফিকেট, এটা নিয়ে আপনারা খুবই টেনশনে আছেন। পুরা সোশ্যাল মিডিয়ায়, ইউটিউব, টিকটক আছে, সোশ্যাল মিডিয়া বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার অনেক বিভ্রান্ত দিচ্ছে। আমি নিজে জিরো রিটার্ন জমা দিয়েছি। হ্যাঁ, জিরো রিটার্ন নামে কোনো ওয়ার্ড নাই, আপনার রিটার্ন নামে ওয়ার্ড আছে, রিটার্ন আছে বা জিরো রিটার্ন, এটাই আমি আজকে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি এই ভিডিওটা দেখেন আর কারো ভিডিও দেখা লাগবে না আশা করি, আপনার কোনো টেনশনও করতে হবে না। আপনারা জেল হবে, জরিমানা হবে, সে টিন সার্টিফিকেট করেছেন, কীভাবে কি করব, আপনাদের পুরা মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখেন, সহজ হিসাব, আপনার যে আয়কর কাদের আওতাভুক্ত আসে, আপনার 3,50,000 টাকার উপরে যদি আপনার আছে বাৎসরিক ইনকাম থাকে, তাহলে আপনি আয়করের মধ্যে চলে আসবেন। দেখেন, আমি নিজে কিন্তু আয়কর জমা দিয়েছি, আমি ফেসবুকের জন্য টিন সার্টিফিকেট করেছিলাম, আমাদের ইনকাম নাই, তাহলে আমাদেরকে আয়কর দিতে হবে না? আমাদের আয়কর দিতে হবে না। আপনাকে প্রতি বছর আয়করের যে ফর্ম আছে ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে নিজে পূরণ করতে পারেন, বা আপনার আয়কর অফিসে যায়া নিজে আছে, ওখানে আছে যারা থাকে তাদের মাধ্যমে আপনি পূরণ করে জমা দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার 0 টাকা লাগতে পারে, ঠিক আছে? বা যারা কাজকর্ম করে তাদেরকে আছে হয়তো আপনি আছে কিছু বকশিশ দিতে পারেন, এটা হলো আপনার হিসাব। আর আছে যাদের আছে কাদেরকে আপনার জিরো রিটার্ন বলতে ওয়ার্ড নাই, কিন্তু রিটার্ন দাখিল করতে হবে, এটা মাস্ট বি। আপনি টিন সার্টিফিকেট করছেন, আপনাকে রিটার্ন দাখিল করতে হবে, এটা 100% প্রতি বছর। আগে মনে করেন যে ছিল যে 1 বছর 2 বছর পর দিলে আপনার হচ্ছে জরিমানাটা লাগতে পারে না, ঠিক আছে? লাগে না বা আছে লাগতো না, ঠিক আছে? কিন্তু এখন সিস্টেম করেছে যে প্রতি বছর আপনি ইনকাম করেন বা না করেন, আপনাকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে, তাহলে আপনাকে জরিমানা দিতে হবে। আপনি 1 বছরের তার 1 বছর দিচ্ছেন, ঠিক আছে, তাহলে আপনাকে জরিমানা করবে বা অনাদায়ে জেল দিবে, এটা সঠিক। কিন্তু আপনি যে রিটার্ন জমা দিচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনার জেল জরিমানা হবে। বুঝতে পারছেন বিষয়? তো এখন বলেন, এখন হচ্ছে বিষয় হলো আপনি আছে জিরো রিটার্ন কাদের জন্য, রিটার্নটা কাদের জন্য? আপনার ইনকাম আপনার 3,50,000 টাকার নিচে বা আছে 3,50,000 টাকার মধ্যে আছে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু ছেলেদের জন্য, আর মেয়েদের ক্ষেত্রে 4 লাখ টাকা পর্যন্ত। ছেলেদের ক্ষেত্রে 3,50,000 টাকা যদি বাৎসরিক ইনকাম থাকে, তাহলে তার রিটার্ন জমা দিতে হবে না, ঠিক আছে? কিন্তু আপনার প্রতি বছর দাখিল করতে হবে, আপনি যে ইনকাম করেছেন সেই ইনকামের বিবরণ দিয়ে আপনাকে দাখিল করতে হবে, সেই ক্ষেত্রে কোনো টাকা লাগবে না। আর 3,50,000 টাকার উপরে যদি চলে যায়, তাহলে আপনাকে অবশ্যই তার আয়করের যে 5% আছে সেটা আপনাকে ট্যাক্স দিতে হবে সরকারকে। এবং মহিলার ক্ষেত্রে 4 লাখ যদি আপনার বাৎসরিক ইনকাম থাকে, তাহলে আপনার কোনো সময় আয়কর দিতে হবে না। আপনি গয়না থাকে বা আপনি আছে আসবাবপত্র, এগুলো যদি আপনার বাৎসরিক ইনকাম থাকে সব কিছু দিয়া, তাহলে আপনার ইনকামের আছে ট্যাক্স দিতে হবে না। আর যদি 4 লাখ টাকার উপরে চলে যায়, তাহলে আপনাকে অবশ্যই আছে কর দিতে হবে। তো বিষয়টা বুঝতে পারছেন? অনেকজন বিভ্রান্ত ছড়াচ্ছে যে আছে জেল হবে, জরিমানা হবে, এই নির্ভেজালে আপনার টিন সার্টিফিকেট যদি প্রয়োজন হয় টিন সার্টিফিকেট করবেন। আপনার যদি ইনকাম হয় 3 লাখ টাকা 50,000 টাকার উপরে বাৎসরিক, তাহলে আপনি আয়কর দিবেন, যদি নিচে থাকে তাহলে আয়কর দিবেন না, দ্যাটস ইট, ঠিক আছে? কিন্তু এটা নিয়ে যে আপনারা মাথা ঘামাচ্ছেন, আমার আছে জরিমানা দেওয়া লাগতে পারে, আমি কীভাবে দাখিল করব? আপনি অনলাইনে দাখিল করবেন। যদি আপনি অনলাইনে যদি না বুঝতে পারেন, তাহলে আপনি আছে সরাসরি আয়কর অফিসে আছে সহযোগিতা নেবেন, তাহলে তো হয়ে গেল। এখানে জেলও হবে না, জরিমানা হবে না, কিন্তু প্রতি বছর আপনাকে সাবমিট করতে হবে। বিষয় হলো, বুঝতে পারছেন? তারপরে যদি না বুঝতে পারেন, তা পরবর্তীতে কমেন্ট করবেন, পরবর্তীতে ওই কমেন্ট ধরে আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো।